কালকের যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল আজকে সকালে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই গভীর নিম্নচাপ এখন আমাদের সকাল 11:30টায় এর অবস্থান আমাদের কলকাতার কাছাকাছিতেই রয়েছে, 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান। আমাদের পশ্চিমবঙ্গের উপরেই এর অবস্থান রয়েছে, আর কলকাতার পাশেই রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, এবং প্রায় বেশিরভাগ জেলাতেই এক দু জায়গায় করে হেভি থেকে ভেরি হেভি মানে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর পশ্চিমের কয়েকটা জেলায় তার থেকেও বেশি, 20 সেন্টিমিটারেরও বেশিও এক দু জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই তিনটে জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর বাকি জেলাগুলোতেও যেমন বললাম আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক দু জায়গা করে থাকছে। 24 ঘন্টা পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এই গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে মুভ করবে, ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে, আর এর ঝাড়খণ্ডের দিকে অভিমুখ থাকবে। আর আমাদের আগামী 24 ঘন্টার পরে আগামীকালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং ধীরে ধীরে বৃষ্টিপাত উত্তরবঙ্গে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এক দু জায়গায় হতে পারে, তবে তেমন যেমন দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টি হবে সেইভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কেবলমাত্র এক দু জায়গাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাতের পরিমাণ তো বেশিই থাকে নর্মালি, এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি যেমন আগামী 24 ঘন্টায়, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আমাদের আর আরেকটা যেটা বড় সতর্কতা রয়েছে সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আজ এবং কাল। কারণ আমাদের বঙ্গোপসাগর এবং উপকূল অঞ্চল, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত দমকায় যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্যে মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টা আজ এবং কাল সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর হওয়ার সম্ভাবনা থাকছে। আর সর্বমোট এবং এক দু পশলা তীব্র বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের আওয়ারলি 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সর্বমোটভাবে কলকাতাতেও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে 24 ঘন্টা। আজ কোথায় কোথায় রেড অ্যালার্ট এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি? হ্যাঁ, যেটা আমি বললাম যে আগামী 24 ঘন্টা পরে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে হবে। তো আমাদের যেমন পূর্বের দিকে জেলাগুলোতে, যেমন পশ্চিমের জেলাগুলি ছাড়া, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আগামীকালও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, সেখানে আগামীকাল ভারী বৃষ্টিপাত থাকবে। আর বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না, আগামীকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। তারপরে 19 তারিখে আমাদের কোথাও দক্ষিণবঙ্গের জন্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে মৌসুমি বায়ু যেহেতু আমাদের এখন মৌসুমি অক্ষরেখা আমাদের রাজ্যের মধ্যে দিয়েই থাকবে, তার জন্যে বৃষ্টিপাত তো হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই কন্টিনিউ করবে। রেড অ্যালার্ট মূলত আমরা দিয়ে থাকি এই সময় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য, সেগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা। বাকি জেলাগুলোতে কমলা সতর্কতা রয়েছে। না, মেঘ ভাঙা বৃষ্টি তো সেরকম আমাদের হয়নি, কারণ হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি যেটা সেটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, সেরকম ক্রাইটেরিয়া তেমন এখনো পর্যন্ত আমাদের এই বছরে হয়নি। আর যেটা আপনি বলতে চাইছেন, আমার মনে হয় যেটা তীব্র বৃষ্টিপাত, সেটা মনসুনের সিজনে বা মৌসুমি বায়ুর প্রভাবের সঙ্গে, মৌসুমি বায়ুর সঙ্গে প্রচুর জলীয় বাষ্প থাকে, তার মধ্যে যখন মাঝে মধ্যে যখন আমাদের তাপমাত্রা কিছুটা সময় সূর্যালোক ওঠে এবং তাপমাত্রা বেড়ে যায়,
তখন সেই সময়ে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে 1 বা 2 ঘন্টায় 5-6 সেন্টিমিটার বৃষ্টি হয়ে যেতে পারে। এই সেই অল্প সময়ে যেহেতু 5 থেকে 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন আমাদের আহ, এই কিছুটা জলমগ্ন হয়ে ওঠে, সেটাই হয়ে থাকে, এবং কিন্তু সেটা খুবই লোকালাইজড এলাকায় হয়ে থাকে। এবং আমাদের যেটা এর আগে সিস্টেমের আগে যেটা হয়েছিল, এবং সেটা কোনো সিস্টেম যখন থাকে তার আগে আগে মূলত বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমাদের কলকাতাতেই শুধুমাত্র হয়েছে। এলনিনো বা আমরা এলনিনোই বলে থাকি, সুপার এলনিনো বলে তেমন শব্দ আমাদের আইএমডিতে ব্যবহার করা হয় না। তবে আহ, যেটা মডারেট বা ইন্টেন্স এই ধরনের বলা হয়, তো সেক্ষেত্রে এবারে আমাদের এলনিনো আপনার এখনো পর্যন্ত এলনিনোই রয়েছে। আর এর প্রভাবে এটা আমাদের গ্লোবাল ফেনোমেনা, যেটা হচ্ছে পৃথিবীর সমগ্র আহ, বায়ু বায়ুর গতি প্রকৃতির উপরে এর প্রভাব পড়ে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের উপর নয়, সমস্ত দেশের উপরেই পড়ে। তবে এটি একমাত্র প্রভাবকারী তা নয়, আরও অন্যান্য প্রভাব বিস্তারকারী প্যারামিটার রয়েছে। আমাদের ভারতের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা মৌসুমী বায়ুর বা ফলে যে আমাদের বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক রয়েছে। এলনিনো অনেক বছরেই দেখা যায়, এলনিনো বছরে আমাদের ভারতবর্ষে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কম হয়, কিন্তু রাজ্য ওয়াইজ যেমন আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা অন্যান্য আলাদা রাজ্য, বিভিন্ন রাজ্যের ওয়াইজ যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তারতম্য হতে পারে, কোথাও বেশি কোথাও কম হতে পারে। সামগ্রিকভাবে আমাদের বৃষ্টিপাত কম থাকে, তবে সেটাও সব সময় নয়, অনেক সময়ই সেটা দেখা যায়। যেমন এই বছরেও আমাদের আহ, আহ, সামগ্রিকভাবে আমরা দেখি বর্ষার বৃষ্টিপাত এখনো পর্যন্ত কম রয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকই রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।